থ্যাংক ইউ পাপিয়া দি লাইভটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের মাঝে গল্পের বইয়ের কালেকশন নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তাড়াতাড়ি ঝটপট জয়েন করে নাও। পূজা বার্ষিকীর সাথে সাথে আরো অনেক নতুন নতুন বই দেখাবো, সবাই ঝটপট জয়েন হয়ে নাও। আমি ততক্ষণ একটু লিঙ্কটা শেয়ার করে দিই। হ্যাঁ, চলো সবাই ঝটপট করে জয়েন করে যাও, আমি দেখানো স্টার্ট করব। চলো সবাই ঝটপট করে জয়েন করে যাও। অনেকগুলো পূজা বার্ষিকী বেরিয়ে গেছে, সেগুলো দেখাবো। অনেক পূজা বার্ষিকী বেরিয়ে গেছে, সেগুলো দেখাবো তোমাদের। ঝটপট করে জয়েন হতে থাকো। তারপরে আজকে কিছু ইংলিশ বুকসও দেখাবো, কিছু নভেলস আছে, তারপরে আদার্স বই দেখাবো। ঠিক আছে, চলো সবাই ঝটপট করে একটু জয়েন হতে থাকো। চলো ঠিক আছে বন্ধুরা, জয়েন হতে থাকো, আমি ততক্ষণ দেখানো স্টার্ট করি। আচ্ছা, প্রথমেই তোমাদের বলি, যে যে পূজা বার্ষিকীগুলো এই মুহূর্তে পাবে সেইগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, সেইগুলো বলে দিচ্ছি। কিছু আমার কাছে আমি দেখাতে পারবো, কিছু আমি ফোনে দেখাবো। ঠিক আছে, কারণ আমার কাছে বেশিরভাগই সব মানে বেরিয়ে গেছে। ঠিক আছে, বেশিরভাগই সব বিক্রি হয়ে গেছে। যেগুলো যেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই সেগুলো আমি ফোনে দেখিয়ে দেবো। বাকিগুলো আমি এমনি দেখিয়ে দেবো। ফোনে ফটো যেগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে কিছু লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি এমনিও আনবো, তখন দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, চলো প্রথম দেখাই। শুকতারা বেরিয়ে গেছে, শারদীয়া শুকতারা বেরিয়ে গেছে 180, 180। আচ্ছা, আরো একটা কথা, পূজা বার্ষিকীর উপরে তোমরা কিন্তু 10% করে ছাড় পাবে। পূজা বার্ষিকীর উপরে 10% করে ছাড় পাবে। ঠিক আছে, আদার্স তোমরা জানোই আমার সমস্ত বইয়ের উপরে 15% করে ছাড় পাওয়া যায়, শুধু পূজা বার্ষিকী গুলোর উপরে 10% করে ছাড় পাবে। ঠিক আছে, চলো যেটা দেখাচ্ছিলাম, শুকতারা শারদীয়া শুকতারা বেরিয়ে গেছে 180, 180। আচ্ছা, এইগুলোর যাদের কন্টেন্ট লাগবে সেগুলো আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নেবে, কোনটায় কি কন্টেন্ট রয়েছে, কি কি গল্প আছে, কোন কোন রাইটারের লেখা আছে, এই বিষয়গুলোর ব্যাপারে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নেবে, আমি ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ করে নেবে, আমি ডিটেলস দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট দেখাই। শুকতারা দেখালাম, এবার পরেরটা দেখাই হচ্ছে এই যে শারদীয়া পত্রিকা। ঠিক আছে, শারদীয়া পত্রিকা, এটা পড়বে হচ্ছে 260, 260। শারদীয়া পত্রিকা 260, 260। সানন্দা পেয়ে যাবে, সানন্দা 260, শারদীয়া সানন্দা 260, 260। ঠিক আছে, তারপরে হচ্ছে দেশ, শারদীয়া দেশ পেয়ে যাবে 280, 280। শারদীয়া দেশ পেয়ে যাবে 280, 280। আচ্ছা, আনন্দবাজার পত্রিকা 260, 260। আনন্দবাজার পত্রিকা 260, 260। ঠিক আছে, আচ্ছা আনন্দলোক কেউ যদি নিতে চাও 260,
আনন্দলোক 260 260, আনন্দলোক 260 260। আচ্ছা নেক্সট আরো কয়েকটা বই আছে, এই যে শারদিয়া বইচই, এর মধ্যে অনেকগুলো রাইটারের লেখা গল্প পাবে। 300 300, শারদিয়া বইচই 300 300, ঠিক আছে। তারপর আরো একটা ভালো খুব বেরিয়েছে, এই যে অন্তরীপ, অন্তরীপ পেয়ে যাবে 260 260, অন্তরীপ, শারদীয় অন্তরীপ 260 260। আগেরবার খুব ভালো ভালো রাইটার্সদের লেখা ছিল। শারদীয় অন্তরীপ 260 260, এই সবগুলোর কিন্তু কন্টেন্ট তোমাদের যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কোন রাইটারের কি লেখা আছে সব বলে দেবো, ঠিক আছে। নবকল্লোল, নবকল্লোলটা এখনো অব্দি বেরায়নি, এই উইকের মধ্যেই বেরিয়ে যাবে। কেউ যদি নিতে চাও আমাকে বলে রাখবে, আমি এনে দেবো। নবকল্লোল 200 200, ঠিক আছে। নবকল্লোল 200 200, এটা এগুলো সব এই উইকের মধ্যেই বেরাবে। আচ্ছা নেক্সট আরেকটা হচ্ছে নবপত্রিকা, নবপত্রিকা 250 250, নবপত্রিকা 250 250। এইরকম ধরনের বইগুলো যার লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি এনে দেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করবে, আমি এনে দেবো। এগুলো সবই মানে এই আনকমন গুলো আমি এক কপি করে এনেছিলাম, বিক্রি হয়ে গেছে। তো নেক্সট আবার লাগলে আমাকে বলবে, আমি এনে দেবো। আচ্ছা আরেকটা ছিল, কোথায় গেল সেটা, কথা সাহিত্য, এই যে কথা সাহিত্য 250, এই দেখো এর কন্টেন্ট লিস্টটাও দেখতে পাচ্ছ এর সাথে। কথা সাহিত্য অনেক ভালো ভালো লেখকের প্রচুর লেখা আছে এর মধ্যে। কথা সাহিত্য 250, ঠিক আছে, নিতে চাইলে নিতে পারো। আচ্ছা নেক্সট দেখাই শারদিয়া সাসপেন্স বার্ষিকী 4, শারদিয়া সাসপেন্স বার্ষিকী 4, এটা পড়বে 499 499। সাসপেন্স বার্ষিকী 4, এটা রহস্য রোমাঞ্চ গল্প সংকলন পাবে 499 499, ঠিক আছে। 499 499। আচ্ছা নেক্সট দেখাই শিহরণ, শিহরণ রহস্য রোমাঞ্চ বার্ষিকী শিহরণ, এটা থার্ড পার্ট, এটা ঠিক আছে, থার্ড পার্ট। এটা পড়বে হচ্ছে 499 499, এটাও 499। দেখো কন্টেন্ট লিস্টটা তোমাদের দেখাই, দেখো কোন কোন রাইটারের এত লেখা পাচ্ছ, কোন কোন রাইটারের এত লেখা পাচ্ছ, দেখো 499 499। এখন প্রচুর মানে এরকম বই রয়েছে যেগুলো শুধু ভয়ের বই, গল্প এরকম পাওয়া যায়। শারদিয়াতে এখন প্রচুর এরকম গল্পের বই আছে, ঠিক আছে। এগুলো দেখালাম, এবার যেগুলো আমার কাছে এই মুহূর্তে ইন হ্যান্ড রয়েছে সেগুলো দেখিয়ে দিই, ঠিক আছে। যেগুলো ইন হ্যান্ড রয়েছে সেগুলো দেখিয়ে দিই। হাই সুস্মিতা দত্ত দি, থ্যাংক ইউ এতজনকে ট্যাগ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যেটা হাতে রয়েছে দেখো, এবং বৃত্তের বাইরে, এটাও কিন্তু ভূতের গল্পের শারদিয়া, ঠিক আছে। এর মধ্যে শুধু সব ভূতের গল্প পাবে, শুধু লেখকদের লেখা ভূতের গল্প পাবে, ঠিক আছে। এই দেখো সূচিপত্র, কত লেখকের লেখা, দেখো সূচিপত্রটা দেখে নাও, কত লেখকের লেখা পাচ্ছ এর মধ্যে। ওরা সূচিপত্রটা একটা পেজের মধ্যে আনার জন্য গল্পগুলোর নাম লেখেনি, কিন্তু প্রত্যেকটা রাইটারের নাম লিখে দিয়েছে, ঠিক আছে। এটা পড়বে 600 600, এটা পড়বে 600 600, শারদিয়া এবং বৃত্তের বাইরে, ঠিক আছে। 600 600, শারদিয়া এবং বৃত্তের বাইরে 600 600, ঠিক আছে, সরালাম। আচ্ছা নেক্সট দেখাই নভরাজ, নভরাজ এরও কিন্তু প্রত্যেকটা সব ভূতের গল্প, সব ভূতের গল্প, এগুলো সব ভূতের শারদিয়া এখন। নভরাজ এ দেখো সূচিপত্ররা, কতগুলো উপন্যাস, উপন্যাসিকা, বড় গল্প, ছোট গল্প, এদিকে অনুবাদ, বিদেশি ছাড়িয়ে কমিক্স, প্রচুর জিনিস রয়েছে, ঠিক আছে। 380 380, 380 380, সব এগুলো আজকাল ভূতের শারদিয়া বেরায়, শুধু ভূতের গল্প, ভূতের গল্প এগুলো নিয়ে, ঠিক আছে। নভরাজ পিকচার মানে ওপরের কভার পেজটা দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি, শুধু ভূতের গল্পের নিয়ে শারদিয়া গুলো বেরোয়, ঠিক আছে। এটা পড়বে 380 380। চলো সরালাম, সরি। আচ্ছা নেক্সট হচ্ছে আনন্দ মেলা। আনন্দ মেলার তো আলাদা করে কিছু বলার নেই, আনন্দ মেলা এখনো অব্দি আমি দিতে পারছি, জানি না এরপর মনে হয় আউট অফ স্টক হয়ে যাবে। কিশোর ভারতীর এখনো বেরানো বাকি আছে, এগুলো বেরালে আনন্দ মেলা আর পাবো না, ঠিক আছে। আনন্দ মেলা এখনো অব্দি দিতে পারছি। এটা পড়বে হচ্ছে 280 280, আনন্দ মেলা পড়বে হচ্ছে 280 280, ঠিক আছে।
আনন্দ মেলা পড়বে হচ্ছে 280, 280, 280। এই সমস্ত পূজা বার্ষিকীর কন্টেন্ট গুলো তোমাদের লাগলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমি কন্টেন্ট হোয়াটসঅ্যাপ করে দেবো। এখানে যেগুলো একটা পেজে রয়েছে সেগুলো দেখাতে পারছি, বাকিগুলো তো দেখাতে পারবো না, ওই জন্য মানে অনেকগুলো করে পেজ থাকে, তার জন্য বলছি যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে কন্টেন্ট গুলো বলবে, আমি পাঠিয়ে দেবো। চলো সরালাম। আচ্ছা নেক্সট আরেকটা দারুণ গল্পের মানে শারদিয়া ভূত ভূতুম। এর মধ্যেও শুধু তোমরা যারা ভূতের গল্পের ফ্যান, যারা ভূতের গল্প পড়তে ভালোবাসো তাদের জন্য হচ্ছে এই বইটা ভূত ভূতুম। এর মধ্যেও তোমরা শুধু ভূতের গল্প পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এর মধ্যেও তোমরা শুধু আলাদা আলাদা লেখকের লেখা ভূতের গল্প পেয়ে যাচ্ছ। ভেতরটা তোমাদের একটু খুলে দেখিয়ে দিই। এটা পড়বে 333, 333। এটা পড়বে 333, 333। দেখো এই হচ্ছে একটা পেজ, এই হচ্ছে একটা পেজ, সব ভালো ভালো লেখকদের, ত্রিজিৎ কর, অঙ্কুর বর, সায়ন্তনী পুততুণ্ড, যারা ভয়ঙ্কর সব ভূতের গল্প লেখে তাদের লেখা সব গল্প, তাদের লেখা সব গল্প, ঠিক আছে? এটা পড়বে 333, 333, ঠিক আছে? 333, 333, 333। চলো সরালাম। আবারও বলে দিচ্ছি, পূজা বার্ষিকীর উপরে কিন্তু 10% ছাড় দিতে পারবো। পূজা বার্ষিকীর উপরে কিন্তু 10% ছাড় দিতে পারবো। আদার সমস্ত বইয়ের উপরে 15% থাকে, পূজা বার্ষিকীর উপরে কিন্তু 10% ছাড় দিতে পারবো, ঠিক আছে? এই এখন তো প্রচুর শারদিয়া রয়েছে যেগুলো শুধু ভূতের গল্প রয়েছে, যেমন অনেকগুলো তোমাদের দেখালাম, এই ভূত ভূতুম, নভরাজ, তারপর কি যেন বলে, এবং বৃত্তের বাইরে। এখনো আরেকটা বেরাচ্ছে সর্বভূতেষু, ওটার মধ্যেও শুধু ভূতের গল্প থাকে, সর্বভূতেষু, ওটার মধ্যেও শুধু ভূতের গল্প পাবে, ঠিক আছে? তো এই বইগুলো যারা ভূতের গল্প পড়তে ভালোবাসো তারা মিস করো না, কারণ এর মধ্যে অনেক ভালো ভালো লেখকের শারদিয়ায় পেয়ে যাবে, শারদিয়ার মধ্যে অনেক ভালো ভালো লেখকের গল্প পেয়ে যাবে, ঠিক আছে? তো আপাতত যা যা পূজা বার্ষিকী রয়েছে অ্যাভেলেবেল তোমাদের দেখিয়ে দিলাম। কারো কোনোটা লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? কারো কোনোটা লাগলে হোয়াটসঅ্যাপ করো। এখনো বেরানো বাকি আছে কিশোর ভারতী, সর্বভূতেষু আর কিশোর ভারতী, এই দুটো এখনো বেরানো বাকি আছে, ঠিক আছে? সর্বভূতেষু আর কিশোর ভারতী, এই দুটো এখনো বেরানো বাকি আছে। চলো এবার কটা ইংলিশ নভেলস দেখিয়ে দিই, ঠিক আছে? কটা ইংলিশ নভেলস তোমাদের দেখিয়ে দিই, হাতের কাছে রয়েছে আজকে, ওগুলো দেখানো হয় না ইন জেনারেল। আমার কাছে সত্যি কথা বলতে ইংলিশ বইয়ের কালেকশনটা একটু কম, বাংলা বই বেশি থাকে, তো সেক্ষেত্রে ইংলিশ যে কটা বই হাতের কাছে রয়েছে আজকে দেখিয়ে দিচ্ছি, যা এর মধ্যে কারো কিছু লাগলে নিয়ে নেবে। আচ্ছা প্রথমেই দেখাই গৌর গোপাল দাস। ইনি একজন, এনাকে তোমরা অনেকেই হয়তো ফেসবুকে দেখে থাকবে, ফেসবুকে এনার অনেক ছোট ছোট ক্লিপিংস আসে। ইনি আসলে একজন কি বলবো তোমার কি বলে ওটাকে, আরে মানে পজিটিভ থিঙ্কার এরকম ধরনের মানুষ, ঠিক আছে? তার লেখা এই বইটা এনার্জাইজ ইওর মাইন্ড, এনার্জাইজ ইওর মাইন্ড। এটা পড়বে হচ্ছে 299, 299। এটা পড়বে হচ্ছে 299, 299, এনার্জাইজ ইওর মাইন্ড, ঠিক আছে? সরালাম। আচ্ছা নেক্সট দেখাই কলিন হুভারের লেখা একটা নভেল আগলি লাভ। কলিন হুভারের লেখা একটা নভেল আগলি লাভ, কলিন হুভারের লেখা একটা নভেল আগলি লাভ। এটা পড়বে হচ্ছে 499, 499, 499, 499। কলিন হুভারের লেখা আগলি লাভ 499, 499। আচ্ছা কলিন হুভারের লেখা আরেকটা বই দেখায়, ইট এন্ডস উইথ আস, ইট এন্ডস উইথ আস। কলিন হুভারের লেখা আরেকটা বই ইট এন্ডস উইথ আস। এটা পড়বে হচ্ছে 499, 499। এটাও পড়বে হচ্ছে 499, 499। এগুলো সব ফেমাস, দেখো নিচেই লেখাই আছে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং অথরের লেখা বই এগুলো, ঠিক আছে? সরালাম। আচ্ছা নেক্সট দেখাই আলী হেজেলউডের লেখা একটা বই দ্য লাভ হিপোথেসিস, দ্য লাভ হিপোথেসিস, ঠিক আছে? আলী হেজেলউডের লেখা, এটা কন্টেম্পোরারি রোম্যান্সের উপরে লেখা বই। এটা পড়বে হচ্ছে 599, 599। এটা পড়বে হচ্ছে 599, 599। আলী হেজেলউডের লেখা দ্য লাভ হিপোথেসিস 599, 599।
আচ্ছা নেক্সট দেখাই পল হকিংস এর একটা গল্প, দ্য গার্ল অন দ্য ট্রেন। এর উপরে একটা সিনেমাও বেরিয়েছিল, পল হকিংস এর লেখা দ্য গার্ল অন দ্য ট্রেন। ঠিক আছে, দ্য গার্ল অন দ্য ট্রেন। এটা পড়বে হচ্ছে 399, 399। এটা পড়বে হচ্ছে 399, 399। পল হকিংস এর লেখা দ্য গার্ল অন দ্য ট্রেন। এটা পড়বে হচ্ছে 399, 399। আচ্ছা নেক্সট দেখাই রবিন্দর সিং এর লেখা একটা লাভ স্টোরি, ক্যান লাভ হ্যাপেন টুয়াইস when love gives you another chance। রবিন্দর সিং এর লেখা একটা লাভ স্টোরি, ক্যান লাভ হ্যাপেন টুয়াইস। এটা পড়বে 199, 199। এই সমস্ত বইয়ের উপরে কিন্তু তোমরা 15% করে ছাড় পেয়ে যাবে, সমস্ত বইয়ের উপরে কিন্তু 15% করে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, ক্যান লাভ হ্যাপেন টুয়াইস এটা পড়বে হচ্ছে 199। সরালাম। আচ্ছা নেক্সট দেখাই একটা ফেবেলের মতো, এটা অমিতাভ ঘোষের লেখা দ্য লিভিং মাউন্টেন। যারা ফেবলস পড়তে ভালোবাসো তাদের জন্য এটা আছে, দ্য লিভিং মাউন্টেন। এটা পড়বে 399, 399। এটা পড়বে হচ্ছে 399, 399। অমিতাভ ঘোষের লেখা দ্য লিভিং মাউন্টেন, 399, 399। এটা আবার দেখো লেখা রয়েছে, এই বইটা হচ্ছে উইনার অফ দ্য জনপিট অ্যাওয়ার্ড। ঠিক আছে, অমিতাভ ঘোষ পেয়েছেন উইনার অফ দ্য জনপিট অ্যাওয়ার্ড। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই এপিজে আব্দুল কালামের একটা জার্নি থ্রু চ্যালেঞ্জেস। এটা একটা টাইম লিমিটে নিয়ে ওনার অটোবায়োগ্রাফি, টার্নিং পয়েন্টস বইটার নাম। এটা হচ্ছে 2002 থেকে 2007, যখন তিনি 11th প্রেসিডেন্ট ছিলেন। 2002 থেকে 2007 যখন 11th প্রেসিডেন্ট ছিলেন সেই সময়কার লেখা ওনার অটোবায়োগ্রাফি। এটা হচ্ছে 250, 250। এটা হচ্ছে 250, 250। তার উপরে 15% ছাড়। চলো নেক্সট দেখাই বেলা ম্যাকির লেখা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, বেলা ম্যাকির লেখা হাউ টু কিল ইউর ফ্যামিলি। ঠিক আছে, এটা একটা সাইকোলজিক্যাল মানে থ্রিলার, বেলা ম্যাকির লেখা হাউ টু কিল ইউর ফ্যামিলি। ঠিক আছে, হাউ টু কিল ইউর ফ্যামিলি। সরালাম। সরি, এটা পড়বে হচ্ছে 499। এটা প্রাইসটা বলা হয়নি, এটা পড়বে হচ্ছে 499, 499। হাউ টু কিল ইউর ফ্যামিলি এটা পড়বে হচ্ছে 499, 499। ঠিক আছে, তার উপরে 15% ছাড়। সরালাম। আচ্ছা নেক্সট দেখাই রবিন্দর সিং এর আরেকটা লাভ স্টোরি, উইল ইউ স্টিল লাভ মি। রবিন্দর সিং এর লেখা আরেকটা লাভ স্টোরি, উইল ইউ স্টিল লাভ মি। এটা পড়বে 199, 199। এটা পড়বে হচ্ছে 199, 199। উইল ইউ স্টিল লাভ মি এটা পড়বে হচ্ছে 199, 199। আচ্ছা নেক্সট দেখাই দুর্জয় দত্তের লেখা একটা লাভ স্টোরি, আওয়ার ইম্পসিবল লাভ। দুর্জয় দত্তের লেখা একটা লাভ স্টোরি, আওয়ার ইম্পসিবল লাভ। এটাও 199, উইনার অফ দ্য রেমন্ড ক্রসওয়ার্ড পপুলার ফিকশন অ্যাওয়ার্ড। এই গল্পটাও উইনার অফ দ্য রেমন্ড ক্রসওয়ার্ড পপুলার ফিকশন অ্যাওয়ার্ড 2017। বইটা একটা অ্যাওয়ার্ডও পেয়েছে 2017। ঠিক আছে, এটা পড়বে 199, 199। দুর্জয় দত্তের লেখা আওয়ার ইম্পসিবল লাভ, 199, 199। চলো সরালাম। ঠিক আছে, আপাতত যে কটা ইংলিশ নভেল স্টোরিজ ছিল সেগুলো তোমাদের দেখালাম, কারো কোনোটা লাগলে নিতে পারো। ঠিক আছে, চলো এবার নেক্সট যাই একটু আবার বাংলা বইতে, আবার বাংলা বইতে চলে যাই। ঠিক আছে, বড়দের জন্য বাংলা বইতে চলে যাই। আচ্ছা প্রথমেই দেখাই সরঞ্জিৎ চক্রবর্তীর একটা নতুন, বেশি দিন হয়নি বইটা বেরিয়েছে, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন। সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন। এটা হচ্ছে 80 ও 90 শতকের সময়কার জীবনযাপন নিয়ে গল্পগুলো রয়েছে। 450, 450। দেখো এতগুলো স্টোরিজ পেয়ে যাবে, এতগুলো স্টোরিজ পেয়ে যাবে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন। এতগুলো স্টোরিজ পেয়ে যাচ্ছ ওই 90s এর সময়কার যে জীবনযাত্রা তার উপর ডিপেন্ড করে এই স্টোরিগুলো। এটা পড়বে হচ্ছে 450, 450। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 450, 450।
ঝাল লজেন, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন। চলো সরাল। আচ্ছা নেক্সট দেখাই ক্ষেত্রগুপ্তের লেখা একটা বই শরদিন্দুর রহস্যভেদ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের যে অন্যান্য সাহিত্যকর্ম সেই সব বিষয়ের মধ্যে মানে ক্রিটিসাইজ হিসেবে প্রসঙ্গে লেখা রয়েছে, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 399, 399। এটা পড়বে হচ্ছে 399, 399। এটা পড়বে হচ্ছে 399, 399, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই গোয়েন্দা পুলিশ তদন্ত 20। গোয়েন্দা পুলিশ তদন্ত 20 এর মধ্যে 20টা আলাদা আলাদা গোয়েন্দা গল্প পেয়ে যাবে। অনিশ দেবের পরিকল্পিত বইটা, ঠিক আছে। 20টা আলাদা আলাদা লেখকের লেখা গোয়েন্দা গল্প পাবে। এটা পড়বে 299, 299। এই দেখো সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। 20 জন আলাদা আলাদা লেখকের লেখা গোয়েন্দা গল্প পাচ্ছ। এটা পড়বে হচ্ছে 299, 299, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 299, 299। তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 299, 299। হাই অসীমা হালদার দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই মধুবনী চট্টোপাধ্যায়ের লেখা একটা বই দ্রৌপদী। এটা একটি মেয়ের জীবন কাহিনীর সাথে মানে জীবন কাহিনী নিয়ে লেখা, তার সাথে আমাদের মহাভারতের দ্রৌপদীর চরিত্রকেও মিশিয়ে একটা অন্য রকম গল্প, ঠিক আছে। একদম অন্য রকম একটা গল্প। এটা পড়বে হচ্ছে 425, 425। এটা পড়বে হচ্ছে 425, 425। আমি খুব ভালো আছি অসীমা দি, আশা করি আপনিও ভালো আছেন, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 425, 425। দ্রৌপদী স্বয়ংভূতার জীবন চরিত, মধুবনী চট্টোপাধ্যায়ের লেখা, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাচ্চাদের জন্য একটা কল্পবিজ্ঞানের এবং হাসির চরিত্র বরদাচরণ ও রামরাহা। কল্পবিজ্ঞানের এবং হাসির চরিত্র বরদাচরণ ও রামরাহা। এর মধ্যে অনেকগুলো গল্প পাবে কল্পবিজ্ঞানের উপরে, রোমাঞ্চকর গল্প। এটা পড়বে 250, 250। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। অনেকগুলো কল্পবিজ্ঞানের উপরে গল্প পাবে 250, 250। এই হচ্ছে সূচিপত্র, ঠিক আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বরদাচরণ ও রামরাহা, কল্পবিজ্ঞানের উপরে রোমাঞ্চকর গল্প, বরদাচরণ ও রামরাহা, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখাই ভৌতিক আতঙ্ক, একটা ভয়ের গল্পের বইয়ের কালেকশন। এর মধ্যে অনেকজন লেখকের আলাদা আলাদা গল্প পাচ্ছ ভয়ের। এটা পড়বে মাত্র 200। এই হচ্ছে সূচিপত্র, দেখো এতগুলো আলাদা আলাদা লেখকের লেখা গল্প পাচ্ছ। এর মধ্যে এটা পড়বে মাত্র 200, 200। তার উপরে 15% ছাড়। এগুলো গিফট পারপাসের খুব ভালো বই। এগুলো কাউকে জন্মদিন, বন্ধু বান্ধবকে এরকম চাইলে দিতে পারো। একদম অন্য রকম কনসেপ্ট থাকে, আর বই যারা পড়তে ভালোবাসে তাদের জন্য ভালো আছে, আর রিজনেবল এর মধ্যেও হয়, কারণ 200 প্রাইস, তার উপরে ছাড় পেয়ে যাবে, তো সেক্ষেত্রে রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। সরালাম। আচ্ছা নেক্সট দেখাই প্রেমেন্দ্র মিত্রের লেখা একটা বই ভূত শিকারী মেজকর্তা এবং ভূত শিকারী মেজকর্তা এবং এটা অনেকটা সেই আমাদের শরদিন্দুর যেমন বড়দা ছিল সেই রকমই প্রেমেন্দ্র মিত্রের একজন ভূত শিকারী রয়েছে মেজকর্তা, তার অনেকগুলো গল্প পাবে। এটা পড়বে মাত্র 200, 200। এটা পড়বে মাত্র 200, 200। এই দেখো সূচিপত্র, এতগুলো গল্প পেয়ে যাচ্ছ। এই হচ্ছে সূচিপত্র, এতগুলো গল্প পেয়ে যাচ্ছ মাত্র 200, 200। তার উপরে 15% ছাড়। মাত্র 200, 200। তার উপরে 15% ছাড়, ঠিক আছে। চলো সরালাম।
আচ্ছা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার সমগ্র, তোমরা টেনিদার কথা তো সবাই জানো, সেই টেনিদার সমস্ত গল্প উপন্যাস এর মধ্যে একসাথে পেয়ে যাবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র, এটা পড়বে হচ্ছে মাত্র 450, 450, 450, 450। এই দেখো সূচিপত্র, কতগুলো গল্প উপন্যাস নাটিকা সব একসাথে পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 450, 450, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র। ঠিক আছে, সরালাম। আচ্ছা, কেউ যদি ধরো এমনি কয়েকটা ছোট ছোট টেনিদার গল্প পড়ে দেখতে চাও, বা কাউকে পাতলার মধ্যে গিফট করতে চাও, সে টেনিদার গল্প পড়তে ভালো লাগবে কি লাগবে না, সেক্ষেত্রে এরকম পাতলা বইও নিতে পারো। এগুলো, এটা হচ্ছে 100, 100 এর মধ্যেও দেখো এতগুলো গল্প পাচ্ছ, এতগুলো ছোট ছোট গল্প পাচ্ছ। এটা পড়বে 100, 100। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 100, 100, তার উপরে 15% ছাড়। এতগুলো ছোট ছোট গল্প পেয়ে যাচ্ছ। পাতলার মধ্যে হচ্ছে এরকম ধরনের বই নিয়েও যদি কেউ পড়তে চাও, সেক্ষেত্রেও নিতে পারো। হ্যাঁ, কেন? আচ্ছা, 1 সেকেন্ড বন্ধুরা, 1 সেকেন্ড, আসছি ফেরত আমি। আমার গাড়ি হ্যালো, ওই রাস্তাটা চিনতে কি করে? বাথরুম গিয়ে তুমি ঘুরতে দেখো। কেমন রাস্তাটা চেনে? মানে বাথরুম দিয়ে সরি বন্ধুরা, একটা কাজ হঠাৎ করে চলে এসেছিল, ওই জন্য যেতে হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। কেউ যদি নিতে চাও, অনেকেই হয়তো পড়ে থাকবে বা গল্প শুনে থাকবে, তাও যদি কেউ পড়তে চাও বা কাউকে গিফট করতে চাও, সেক্ষেত্রে নিতে পারো। পড়বে হচ্ছে মাত্র 60, মাত্র 60, মাত্র 60, 60। মাত্র 60, 60। ঠিক আছে, চড়ালাম। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। কেউ যদি চাঁদের পাহাড় গল্প পড়ে দেখতে চাও বা কাউকে, কোনো বাচ্চা টাচ্চাকে গিফট করতে চাও, নিতে পারো। ভেতরে কালারিং পিকচার্স দেওয়া আছে। ঠিক আছে, ভেতরে কালারিং পিকচার্স দিয়ে রয়েছে। চাঁদের পাহাড়ের স্টোরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এটা পড়বে মাত্র 120, 120, মাত্র 120, 120। চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, মাত্র 120, 120। ঠিক আছে, সরালাম। আচ্ছা, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, এই ক্যারেক্টারটা হয়তো আলাদা করে কাউকে চিনিয়ে দিতে হবে না, কারণ আমরা প্রফেসর শঙ্কুর সিনেমা দেখেছি, অনেক গল্প শুনেছি। ঠিক আছে, সেই প্রফেসর শঙ্কুর যদি বই কেউ নিতে চাও, সমস্ত গল্পগুলো এর মধ্যে একসাথে পেয়ে যাবে। এই দেখো সূচিপত্র, এই একটা পাতা, এই একটা পাতা, সব গল্পগুলো একসাথে রয়েছে। সত্যজিৎ রায়ের আরেকটা অসাধারণ সৃষ্টি চরিত্র, যেটা হচ্ছে প্রফেসর শঙ্কু। এটা পড়বে হচ্ছে 850, 850। এটা পড়বে হচ্ছে 850, 850।
ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 850, 850। কেউ নিতে চাইলে নিয়ে নাও, কারণ আমার কাছে ওল্ড প্রিন্টের এই একটাই আছে, এখন কিন্তু নিউ প্রিন্টে 1000 হয়ে গেছে, নিউ প্রিন্টের দাম 1000 হয়ে গেছে। কেউ যদি নিতে চাও নিয়ে নাও, কারণ আমার কাছে ওল্ড প্রিন্টের এই একটাই এখন অ্যাভেলেবেল আছে, ওল্ড প্রিন্টের একটাই অ্যাভেলেবেল আছে, প্রফেসর শঙ্কু 850, 850, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, ফেলুদার সমগ্র, আমার কাছে কিন্তু ফেলুদার সমগ্র অ্যাভেলেবেল পেয়ে যাবে 2000, দুটো ভলিউমে থাকে, ফেলুদার সমস্ত গল্পগুলো পেয়ে যাবে, একটা বোর্ড বাইন্ডিং কভারের মধ্যে দুটো ভলিউমে থাকে, সমস্ত স্টোরিজ গুলোর মধ্যে রয়েছে 2000, 2000, তার উপরে 15% ছাড়। ওটা ভীষণ ভারী হয় বলে আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ওটা সবার নিচে রাখা রয়েছে, কেউ নিতে চাইলে বলবে, তখন ফটো দেখিয়ে দেবো। ঠিক আছে, 2000, 2000। চলো নেক্সট দেখাই পঞ্চতন্ত্র গল্প সমগ্র, পঞ্চতন্ত্র গল্প সমগ্র, পঞ্চতন্ত্রের সমস্ত গল্পগুলো এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এই দেখো সূচিপত্র, এই পাতা, এটা সেকেন্ড পাতা, এটা থার্ড পাতা, এটা ফোর্থ, এটা ফিফথ, 6, 6 নম্বর পাতা, এটা 7 নম্বর, 8 নম্বর। ঠিক আছে, 8 পাতা জুড়ে সূচিপত্র রয়েছে, সমস্ত গল্পগুলো এর মধ্যে পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে মাত্র 250, 250, এটা পড়বে হচ্ছে মাত্র 250, 250। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে মাত্র 250, 250। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট আরেকটা এরকম পাতলার মধ্যে বই দেখাই, টুনটুনির গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, বাচ্চাদের জন্য টুনটুনির গল্প। ঠিক আছে, বাচ্চাদের যে আগে আমরা ছোটবেলায় যে রাজা টুনটুনির গল্প, তারপর মেকড়ে শেয়ালের গল্প, এরকম বিভিন্ন ছোট ছোট গল্পগুলো পড়তাম, সেই রকমই এটাও বইটা, টুনটুনির গল্প। সূচিপত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাতলা হার্ড কভারের মধ্যে রয়েছে, এটা পড়বে মাত্র 70, 70। দেখো এতগুলো গল্প পাবে, এই হচ্ছে সূচিপত্র, টুনটুনি বিড়ালের গল্প, নাপিতের গল্প, রাজার গল্প, যেগুলো আমরা ছোটবেলায় অনেক পড়তাম, সেই গল্পের বইগুলো। ঠিক আছে, এতগুলো গল্প পেয়ে যাবে মাত্র 70, 70। ঠিক আছে, চলো সরালাম। নেক্সট দেখাই দেবারতী মুখোপাধ্যায়ের লেখা একটা থ্রিলার গল্পের সিরিজের বই, অঘরে ঘুমিয়ে শিব, রুদ্রপ্রিয়ম এই ক্যারেক্টারের থ্রিলার সিরিজ। এটা টোটাল 5টা বুক আছে, এটা থার্ড বুক। ঠিক আছে, এই টোটাল 5টা বুক আছে। ফার্স্ট পার্ট হচ্ছে ঈশ্বর যখন বন্দী, সেকেন্ড হচ্ছে নরক সংকেত, থার্ড অঘরে ঘুমিয়ে শিব, ফোর্থ হচ্ছে গ্লানির ভবতী ভারত, আর ফিফথ হচ্ছে গন্তব্য এখনো এক সভ্যতা দেরি। ঠিক আছে, এই সিরিজের এগুলো থ্রিলার সিরিজ প্লাস অ্যাডভেঞ্চার, থ্রিলার প্লাস অ্যাডভেঞ্চার সিরিজ, টোটাল 5টা বুক আছে আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে। এটা রয়েছে অঘরে ঘুমিয়ে শিব। কেউ যদি বাকি আদার সমস্তগুলো নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 315, শুধু এটা পড়বে হচ্ছে 315। থার্ড পার্টটা রয়েছে এটা অঘরে ঘুমিয়ে শিব, এটা পড়বে হচ্ছে 315। ঠিক আছে, 315, তার উপরে 15% ছাড়। সরালাম। আচ্ছা, তমগ্ন নস্করের লেখা একটা বই দেখাই, ধুন্ধুমার, তমগ্ন নস্করের লেখা একটা বই, ধুন্ধুমার। এটা ফ্যান্টাসি থ্রিলারের উপরে লেখা বই। ঠিক আছে, এটা ফ্যান্টাসি থ্রিলারের উপরে লেখা বই, তমগ্ন নস্করের ধুন্ধুমার। এটা পড়বে হচ্ছে 200, 200, এটা পড়বে হচ্ছে 200, 200। তমগ্ন নস্করের লেখা ধুন্ধুমার, এটা পড়বে হচ্ছে 200, 200। ঠিক আছে, সরালাম। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু, এটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাচ্চাদের জন্য যে কবিতার বই, কবিতাগুলো আছে সেইগুলো পাবে। এটা পড়বে হচ্ছে 80, 80। এই হচ্ছে সূচিপত্র। আর এই পাতায় আরেকটা 2 পাতা জুড়ে সূচিপত্র রয়েছে, এটা পড়বে হচ্ছে 80, 80। রবীন্দ্রনাথ ঠাকুরের বাচ্চাদের জন্য লেখা যে ছড়া কবিতাগুলো, সেই কবিতাগুলো নিয়ে এই বইটা, শিশু, এটা পড়বে হচ্ছে 80, 80।
আচ্ছা, দেবারতী মুখোপাধ্যায়ের আরেকটা বই দেখাই, বাবু ও বারবনিতা। এটারও সিরিজ আছে, সত্যিকারের খুনের ঘটনা নিয়ে সিরিজগুলো। হারিয়ে যাওয়া খুনিরা, এর 3টে পার্ট আছে, না সরি এর 4টে পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে হারিয়ে যাওয়া খুনিরা, সেকেন্ড হচ্ছে বাবু ও বারবনিতা, থার্ড হচ্ছে মৃত্যু মেডেল, আর ফোর্থ আরেকটা পার্ট বেরিয়েছিল, আর নামটা মনে পড়ছে না। ঠিক আছে, এই টোটাল 4টে পার্ট আছে, সবকটাই তুমি সত্যিকারের খুনের ঘটনা নিয়ে লেখা। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এর মধ্যে 2টো গল্প আছে, 2টো সত্যিকারের খুনের গল্প রয়েছে। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 225 225, এটা পড়বে হচ্ছে 225 225। বাবু ও বারবনিতা এটা পড়বে হচ্ছে 225 225, তার উপরে 15% ছাড়। আচ্ছা, নেক্সট দেখাই অর্পিতা সরকারের লেখা একটা বই, মন আয়নায় মেঘ। অর্পিতা সরকারের লেখা একটা বই, মন আয়নায় মেঘ। এর মধ্যে অনেকগুলো কি বলবো, প্রেম, মনস্তাত্ত্বিক, সামাজিক এরকম গল্প মিশিয়ে বইটা রয়েছে। ঠিক আছে, 3টে গল্প আছে, 3টে গল্প আছে। ঠিক আছে, এর মধ্যে 3টে গল্প আছে। এটা পড়বে হচ্ছে 250 250, এটা পড়বে হচ্ছে 250 250। অর্পিতা সরকারের লেখা মন আয়নায় মেঘ, এটা পড়বে হচ্ছে 250 250। ঠিক আছে, সরলা। আচ্ছা, নেক্সট দেখাই অভিক সরকারের একটা ভয়ের গল্পের সিরিজ, প্রেত, যক্ষ, অন্যান্য। এর মধ্যে 4টে অভিক সরকারের লেখা ভয়ের গল্প পাবে, 4টে অভিক সরকারের লেখা ভয়ের গল্প পাবে। এই হচ্ছে সূচিপত্র। যারা অভিক সরকারের গল্প পড়েছো তারা জানো কিরকম ভয়ের গল্প উনি লেখেন, খুব ভালো ভয়ের গল্প লেখেন। এটা পড়বে হচ্ছে 300, এটা পড়বে হচ্ছে 300। অভিক সরকারের লেখা ভয়ের গল্পের সিরিজ, 4টে গল্প পাবে এর মধ্যে, এটা পড়বে হচ্ছে 300। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটা ভয়ের গল্পের সমগ্র, ভয় সমগ্র। এর মধ্যে হেমেন্দ্র কুমার রায়ের লেখা অনেকগুলো ভয়ের গল্প একসাথে পাবে। এই হচ্ছে সূচিপত্র, এই একটা পাতা, এতগুলো গল্প রয়েছে, এই আরেকটা পাতা। ঠিক আছে, এতগুলো গল্প নিয়ে হেমেন্দ্র কুমার রায়ের ভয়ের গল্পগুলো পেয়ে যাচ্ছ একসাথে। এটা পড়বে হচ্ছে 300, এটা পড়বে হচ্ছে 300, তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 300। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি অনেকেই পড়ে থাকবে, অনেকেই জানো গল্পটা, তারপরেও যদি কারো নেওয়ার ইচ্ছায় নিয়ে নাও, কারণ এটার মনে হয় আর কোনো প্রিন্ট বেরাবে না, যেটা আমি শুনছিলাম। এই লাস্ট যে কটা প্রিন্ট আছে এরপর থেকে আর এটার কোনো প্রিন্ট বেরাবে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, এটা পড়বে হচ্ছে 150 150, এটা পড়বে হচ্ছে 150 150। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি 150 150, সরালাম। আচ্ছা, অর্পিতা সরকারের লেখা আরেকটা বই দেখাই, নির্বাচিত গল্প সমগ্র। এর মধ্যে এটা থার্ড পার্ট, এর 1 আর 2 হয়, কিন্তু কারোর সাথে কারো কিন্তু কানেক্টেড নয়। বিভিন্ন রকমের গল্প নিয়ে এই বইটা, এর মধ্যে এতগুলো গল্প পাচ্ছ। এই হচ্ছে সূচিপত্র, এতগুলো গল্প পাচ্ছ। এটা পড়বে হচ্ছে 300। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 300। অর্পিতা সরকারের লেখা নির্বাচিত গল্প 3, এটা পড়বে হচ্ছে 300, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটা বই দেখাই, আলোর মানুষ। এটা চৈতন্যদেবের জীবনের একটা অংশ নিয়ে লেখা এই বইটা। ঠিক আছে, চৈতন্যদেবের জীবনের একটা অংশ নিয়ে লেখা এই বইটা। এটা পড়বে 275। দেখো কি লিখছে, বিশ্বম্ভর নিমাই হয়ে চৈতন্যদেব, এ কাহিনী জীবনী নয়, প্রেম, বিরহ, নিবেদন, উত্তরণের এক সম্পূর্ণ উপন্যাস। ঠিক আছে, মানে জীবনী হিসেবে গল্পটা নয়, তার মধ্যে তার অনেক মানে ভূমিকা নিয়ে এই গল্পটা। এটা হচ্ছে 275 275। ঠিক আছে, 275 275। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা আলোর মানুষ, 275 275। ঠিক আছে, সরালাম, তার উপরে 15% ছাড় পেয়ে যাবে। আচ্ছা, বাচ্চাদের জন্য একটা বই দেখায়, জিম করবেট কিশোর অমনিবাস।
জিম করবেট কিশোর অমনিবাস। এর মধ্যে জিম করবেটের অ্যাডভেঞ্চার কাহিনী পাচ্ছ, 4টে গল্প আছে, 4টে গল্প আছে। জিম করবেটের অ্যাডভেঞ্চার কাহিনী 4টে গল্প আছে। এটা পড়বে মাত্র 80। এটা পড়বে হচ্ছে মাত্র 80। ঠিক আছে, জিম করবেটের অ্যাডভেঞ্চার গল্প আছে মাত্র 80। তার উপরে 15% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, নিহার রঞ্জন গুপ্তের একটা উপন্যাস দেখাই, কলঙ্কিনী কঙ্কাবতী। নিহার রঞ্জন গুপ্তর লেখা একটা উপন্যাস কলঙ্কিনী কঙ্কাবতী। ঠিক আছে, নিহার রঞ্জন গুপ্তর লেখা উপন্যাস কলঙ্কিনী কঙ্কাবতী। 200 নিহার রঞ্জন গুপ্তর লেখা কলঙ্কিনী কঙ্কাবতী 200। ঠিক আছে, তার উপরে 15% ছাড় পেয়ে যাবে। 200। চল সরালাম। আচ্ছা, নিহার রঞ্জন গুপ্তর একটা ডিটেকটিভ ক্যারেক্টার কিরিটি রায়। কিরিটি এটা একটা ডিটেকটিভ চরিত্র। এর উপরে কিরিটির অনেকগুলো অ্যাডভেঞ্চার কাহিনী পাওয়া যায়। এর কিন্তু অমনিবাস হয়। টোটাল কিরিটির হচ্ছে টোটাল কটা যেন পার্ট হয়, 13টা না 14টা টোটাল পার্ট হয়। ঠিক আছে, কিরিটি অমনিবাসের টোটাল 14টা না 13টা পার্ট হয়। প্রত্যেকটা পার্টে তোমরা 4টে-5টা করে গল্প পাবে। এটা দেখাচ্ছি, এর মধ্যে টোটাল ছোট বড় এতগুলো গল্প আছে। এই দেখো সূচিপত্রটা। ঠিক আছে, এতগুলো গল্প আছে। এটা পড়বে 400। এটা পড়বে 400। আর যদি কেউ অমনিবাস নাও, অমনিবাস প্রত্যেকটা পার্ট অ্যারাউন্ড 350-400 এরকম করে হয়। প্রত্যেকটা পার্টে তোমরা 5টা-6টা করে গল্প পাবে। টোটাল 14টা বা 13টা এরকম পার্টে হয়। টোটাল অমনিবাসের সেটটা 14টা বা 13টা হয়। কেউ যদি নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি এনে দেবো। টোটাল পার্ট একসাথে নিলে কিন্তু ডিসকাউন্ট পার্সেন্টেজটা ডিফারেন্ট। সিঙ্গেল নিলে কিন্তু 15% করে ছাড়। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, অভিজ্ঞান রায়চৌধুরীর একটা বই দেখাই, অচেনা মুখ আরো 15। অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা একটা বই, অচেনা মুখ আরো 15। এর মধ্যে এতগুলো গল্প পাবে। এগুলো কল্পবিজ্ঞান, ভয়, রোমাঞ্চ সব মেশানো রয়েছে। স্টোরিজ গুলোর মধ্যে কল্পবিজ্ঞান, ভয়, রোমাঞ্চ সব মেশানো রয়েছে। এটা পড়বে হচ্ছে 300। এটা পড়বে হচ্ছে 300। কল্পবিজ্ঞান, ভয়, রোমাঞ্চ সব মেশানো আছে। এটা পড়বে হচ্ছে 300। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই সন্মাত্র নন্দের লেখা দুটো বই দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট, অতীশ দীপঙ্করের জীবনী নিয়ে নাস্তিক পণ্ডিতের ভিটে। অতীশ দীপঙ্করের জীবনী নিয়ে লেখা সন্মাত্র নন্দের এই বইটা নাস্তিক পণ্ডিতের ভিটে। এটা পড়বে হচ্ছে 500। এটা পড়বে হচ্ছে 500। ঠিক আছে, নাস্তিক পণ্ডিতের ভিটে। সন্মাত্র নন্দেরই আরেকটা বই দেখাই, কৃষ্ণা দ্বাদশীর মেঘ। সন্মাত্র নন্দেরই আরেকটা বই হচ্ছে কৃষ্ণা দ্বাদশীর মেঘ। ঠিক আছে, কৃষ্ণা দ্বাদশীর মেঘ। এর মধ্যে অনেকগুলো গল্প আছে। এটা পড়বে 275। এই হচ্ছে সূচিপত্র। এতগুলো গল্প আছে। 275, 275। 275, 275। কৃষ্ণা দ্বাদশীর মেঘ 275, 275। তার উপরে 15% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কেউ যদি নিতে চাও নিতে পারো। খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে, বোর্ড বাইন্ডিং এর মধ্যে আছে, পেপার কোয়ালিটি অ্যাভারেজ। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা মাত্র 60। মাত্র 60। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা মাত্র 60। চলো সরালাম।
আচ্ছা, স্বপন কুমারের লেখা রহস্য গল্প সমগ্র, স্বপন কুমারের লেখা রহস্য গল্প সমগ্র, এর মধ্যে স্বপন কুমারের লেখা অনেকগুলো রহস্য গল্প একসাথে পাবে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র, এটা পড়বে হচ্ছে 450, 450। স্বপন কুমারের রহস্য গল্প সমগ্র এটা পড়বে হচ্ছে 450, 450। ঠিক আছে, সরালাম। আচ্ছা, নারায়ণ দেবনাথের বাঁটুল দি গ্রেট সমগ্র, বাঁটুলের সমগ্র যদি কেউ নিতে চাও নারায়ণ দেবনাথের পেয়ে যাবে। এর মধ্যে সমস্ত বাঁটুলের স্টোরিজ গুলো রয়েছে, সমস্ত বাঁটুলের স্টোরিজ গুলো রয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বাঁটুল দি গ্রেট সমগ্র এটা পড়বে 550, 550। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 550, 550। তার উপরে 15% ছাড়। এর কিন্তু নন্টে ফন্টে হাদা ভোদা সবেরই সমগ্র পাওয়া যায়। ওগুলো যদি কেউ নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওগুলো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, চলো সরালাম। চলো বন্ধুরা, আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই যেগুলো আচ্ছা, যারা রেকর্ডেড লাইভ দেখবে তাদের জন্য বলি আমার নামের পাশে ফলো অপশনটা ক্লিক করে নিও, তাহলে নেক্সট টাইম কখন কোথায় লাইভে আসবো তার ডিটেলস পেয়ে যাবে। সরি। আর বুক রিলেটেড কোন রকম কোয়েরিজ থাকলে প্লিজ হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, পিন পোস্ট করা আছে। ঠিক আছে, আর পূজা বার্ষিকী প্রায় সবই অ্যাভেলেবেল আছে। সরি, পূজা বার্ষিকী প্রায় সবই অ্যাভেলেবেল আছে। যার যেটা লাগবে কন্টেন্ট রিলেটেড কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করো, আমি কন্টেন্ট সবাইকে হোয়াটসঅ্যাপ করে দেবো। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই লাইভ শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হবে নেক্সট একটা লাইভে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।